ঘর থেকে মনে মনে ভাবছি যে ভাই যদি একবার বলে তাহলে বলে দেবো ভাই অসুবিধা রয়েছে যাব না। ও বাবা কোথায় পাবে, ভাই তো বলেই যাচ্ছে। চিত্তরঞ্জন এলাম আর ঝমঝম ঝমঝম করে বৃষ্টি। নটে সোনা এ নটো নন্টে, পুরো পাড়াটা শান্ত হয়ে গেছে। ভাইরাস উঠে পড়ো, ও ভাইরাস। এতবার করে ভাই বলছে আর কথা কাটতে পারলাম না, যতই অসুবিধা থাক চলে এলাম ভাইয়ের বাড়ি। ভাইজির জন্মদিন, পিপিয়া সুন্দর নতুন নাইটি পরে ভাইজির জন্মদিনে রান্না করছে। এত দূর থেকে আর আমি ওর মায়ের বয়সে আমি রান্না করবো, বসে থাকবো, ফেলে খাওয়া খাবো? বলো তো বন্ধুরা, এটা কি ঠিক হবে আমার? এই জন্য আমি রান্না করছি। দিদি রান্না করছে, করছি। আর এরকম মাংসর আলু ছেড়েছি, ওকে বললাম ভাজ আলুগুলো। তারপরে মাংস বাকি আছে, রাত 9টা বাজছে, আমার কিচ্ছু হয় না। কি হবে বলো, কি করে করবো বলো? আর এই তো গ্যাসের আঁচ ফুট 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 করছে। কাজের মেয়েটাকে হায়ার করে নিয়ে এসেছি আমরা। এই যে থালা বাসন ধুচ্ছে, এই যে রান্না করছে, আর এখানে হচ্ছে ভাত। যতই ফ্রাইড রাইস হোক আর যতই পোলাও বিরিয়ানি হোক, ভাতের লোক পাওয়া যাবে। দেখবে তুমি ফ্রাইড রাইস বিরিয়ানি এসব বাড়িতে বানাবে, আমাদের বাঙালি ঘরে এই ভাতের মানে পাবলিক বেরোবেই, এই ভাত খাবো ভাত খাবো। এই আমার ছোটো কাকা একদম ওই ফ্রাইড রাইস বিরিয়ানি এসব খেয়ে থাকতে পারে না। এই আমার জন্য বাবু দুটি ভাত করে দিবি। আমিও খুব একটা ফ্রাইড রাইস ভালোবাসি না, বিরিয়ানিটা ভালোবাসি, তাই জন্য আমিও বললাম যে আমিও ভাত খাবো, আমি একটু ফ্রাইড রাইস খাবো। আমি বললাম তাহলে আমি ফ্রাইড রাইসটা আর মটনটা করে নিচ্ছি, তুই অন্য কিছু কাজ কর। এইটা প্রেসার কুকার, এটা প্রেস্টিজ, এটা হকিন্স। এটা কোনটা হকিন্স? এটা হকিন্স আর এটা হচ্ছে প্রেস্টিজ। আমাদের বড় বাঁধ মাঝিপাড়া শালপাতা নয়, এর চিত্তরঞ্জনের শালপাতা। কি শক্ত, ভাঙছে না, মুখছে না, দুলছে না, কি শক্ত শালপাতা, খুব সুন্দর। আমরা উঠুন মাংসটা জানো তো ভালো ছিল না, ভাইটাকে ঠকিয়ে দিয়েছে, নিরীহ গোবেচারা ছেলেটাকে পেয়েছে, ঠকিয়ে দিয়েছে। মাংসটা মনে হচ্ছে দিনেকার মাংস। তাই ভাই বললো যে একটু ইলিশ মাছ দিদি আনবে। মা কাকিমাকে বলেছিল, সকালবেলায় কাকিমা বলে চল একটু ইলিশ মাছ নিয়ে আসি। মাংসটা তো সেরকম খেতে পেলি না, ভালো লাগলো না, তাই ইলিশ মাছের জন্য এই বাজারে চলে এলাম। যেখানে আমরা এসছি মানে ভাই যেখানে থাকে সেই জায়গাটার নাম হলো ডাবর মোড়। তো ওই ডাবর মোড়ের বাজারেই এসেছি। বৃষ্টি ঝমঝম ঝমঝম বৃষ্টি, মানে 3 দিন ধরে লাগাতার বৃষ্টি। তো বৃষ্টিতে মাছ নিয়ে চলে এলাম। মাছ নিয়ে চলে আসার পরে আমার ভাইয়ের বউ দেখছি সব রান্না করে রেখেছে। আমাকে বললো দিদি তুমি শুধু ইলিশটা চাপিয়ে দেবে। আর ঠিক আছে ইলিশটা চাপিয়ে দেবো। তো ইলিশটা চাপানো তো কোনো বিচিত্র ব্যাপার নয়। আমি আপনার ম্যারিনেট করে একটু সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে দেখলাম নাই, আর পোস্তটাও কম ছিল, তো ওইটা দিয়েই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর কালো জিরে, সর্ষের তেল, নুন, হলুদ, এই সামান্য চিনি দিয়ে পরে মাখিয়ে রেখে দিলাম। বললাম আধ ঘন্টা পর আমি রান্নাটা করব। কিন্তু আধ ঘন্টা আমার পেরিয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, আমি মোবাইল দেখতেই থাকি। তারপর ভাইয়ের বউ বলছে দিদি তুমি রান্নাটা কখন চাপাবে, 1:15-20 হয়ে গেল। আমি চাপাই। ও আধ ঘন্টার ব্যাপার।